আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অ্যাডভান্স লেভেলের প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি, তাও স্পেসিফিকলি প্লেস অ্যান্ড পজিশনকে নির্দেশ করতে। লক্ষ্য করুন, এখানে বেশ বড় একটি মানে আমাদের প্র্যাকটিক্যাল অংশ আছে, যেটা আমরা করব, প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। মূল আলোচনা শুরুর পূর্বে আমরা প্রিপোজিশনের অর্থ দেখে আসতে পারি। আমি আপনাদের যেটা বলি যে সময় নির্দেশ করতে, জায়গা নির্দেশ করতে, বা যাই বলুন না কেন, যে কোনো প্রয়োজনে যেই ব্যাপারগুলোকে নির্দেশ করতে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করে থাকে, তার অর্থটা আমরা সবসময় জানার চেষ্টা করব। লক্ষ্য করুন, আমির এর অর্থটা হচ্ছে মধ্যে। এখন আপনি বলতে পারেন না, এই ইন অর্থ তো মধ্যে, এমন অর্থ মধ্যে, বিটুইন অর্থ মধ্যে। তাহলে এই মধ্যের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এই মধ্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই মধ্য হচ্ছে পরিস্থিতি বা অবস্থার মধ্যে নির্দেশ করতে আমরা ব্যবহার করে থাকি। বলি না যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে, বা আমরা বলতে পারি আহ ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যে এই সময় আমরা আমির ব্যবহার করতে পারি। এই যে দেখুন, প্রাচীন দুর্গটি ছিল ঘন জঙ্গলের মধ্যে। এখন কেউ কেউ বলতে পারেন ইন দোষটা করলো কি? দেখুন, এখানে পরিস্থিতি বা আমরা বলতে পারি সিচুয়েশনকে, স্টেটকে নির্দেশ করেছে। হিয়ার অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যান্ড উই ক্যান ইউজ হিয়ার উই সি আমির। ওকে, দেন আমরা লক্ষ্য করি, দেখুন এখানে যে আপনি ইন ব্যবহার করলে বা অন্য যুক্তিসঙ্গত প্রিপোজিশন ব্যবহার করলে বা অন্যভাবে একটু মানে হয় না যে ঘুরিয়ে পেঁচিয়ে লিখলে ভুল হবে, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট অ্যাডভান্স লেভেলের ব্যবহার সম্পর্কে আপনাকে অবগত করছি। জি, এরপর আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ, দুর্যোগ না, দুর্গের নিকটে। এখন নিকটে নির্দেশ করতে আমরা সিম্পলি তো নিয়ার ব্যবহার করতেই পারি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে, বাট অ্যাডজাস্ট টু কেন ব্যবহার করছি? সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা পেয়ে থাকি, বাট ইউ ক্যান ইউজ অ্যাজ এ প্রিপোজিশন হিয়ার উইথ সি। তার মানে আপনি এখানে কিন্তু এই যে দুর্গ, দুর্গ লেখার আগে অ্যাডজাস্ট টু সিম্পলি ব্যবহার করে দিতে পারেন। তারপর আপনি লিখে দিবেন একটি ছোট নদী প্রবাহিত হতো। এখন কেউ কেউ বলতে পারেন, ভাই এইগুলো তো পারি না, এগুলো কেমনে কি? সিম্পল ব্যাপার। যেখানে এর ইংরেজিটা আপনি জেনে নিবেন, যেখানে মানে কি একটি কনজাংশন আপনাকে ব্যবহার করতে হবে। পাখিরা কিচিরমিচির করতো। তার মানে পাখিরা কিচিরমিচির করতো, এটা অভ্যস্ততায় ছিল। তার মানে নিয়মিতই করতো। আপনি ওয়্যার ইউজড টু ব্যবহার করতে পারেন। তাই না? এখন এগুলো বলে দিব? এগুলো আপনাদের কাজ। বলে দিব না। আর যদি আপনি সত্যি জানতে চান, তাহলে শেষ পর্যন্ত দেখুন, বলে দিব। জি। এরপর লক্ষ্য করুন, আমরা পরবর্তী বাক্যটি দেখছি, নদীর পাশাপাশি একটি সরু পথ ছিল। এখন পাশাপাশি নির্দেশ করতে আমরা তো পাশাপাশি ভালোই বলি। এই যে পাশাপাশি অ্যালং সাইড, বুঝতে পারছেন? এখন কেউ বলতে পারেন beneath, তাহলে আফটার দোষটা করলো কি? কোনো দোষ নাই। আমরা সাধারণত না, আফটার না, মানে আন্ডার কি দোষ করেছে? আন্ডার অর্থ তো নিচে। বাট হয় না, সাহিত্যিক কর্মকাণ্ড যখন আমরা একটু করব বা লেখালেখি করব, তখন আমরা beneath ব্যবহার করতে পারি। সিম্পলি, যেমন মাটির নিচে, সাগরের তলে, এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে। তাহলে লক্ষ্য করুন, একটি প্রাচীন, ও হ্যাঁ, পথের বিপরীতে, বিপরীতে নির্দেশ করতে অপোজ টু একসাথে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আপনি ব্যবহার করলেন। তার মানে হচ্ছে পথের বিপরীতে, তার মানে হচ্ছে অপোজ টু। আপনি সিম্পলি কি করতে পারেন? পথের, পথের বলতে ওই যে দা ওয়ে অর দা পাথ। আর আমরা যেই পথটিকে পূর্ববর্তী দেখেছি, শুরু পথ, এই যে ন্যারো যে পথটি আছে, পথ মানে পথ। ওকে, এরপর লক্ষ্য করি, একটি প্রাচীন মন্দির দাঁড়িয়েছিল। হয়তোবা আমার এই মানে আলোচনায় কেউ কেউ নাও বুঝতে পারেন। আমি বলেছি শেষ পর্যন্ত দেখুন, আমি শেষের দিকে অ্যাড করে দিব আপনারা কিভাবে এটা করবেন। জি, যা ভক্তদের আকর্ষণ করতো। হ্যাঁ, এটা সিম্পলি, এখানে আর কোনো ইয়া নাই, মানে প্রিপোজিশন নাই। এবং সেই দুর্গের নিচে নেই একটি গোপন সুড়ঙ্গ ছিল, গোপন সুড়ঙ্গ। এখন বলতে পারেন, এই গোপন সুড়ঙ্গের মানেটা কি? গোপন তো আমরা জানি সিক্রেট বা কনফিডেন্সিয়াল, হোয়াটএভার। আর সুড়ঙ্গ ইংরেজিটা কি? সুড়ঙ্গ ইতিমধ্যে আমরা অবগত হয়েছে একটা মুভির মাধ্যমে, যা কেবলমাত্রই স্থানীয়রা জানতো। তার মানে এই যে সুড়ঙ্গটাকে আপনি হুইজ দিয়ে নির্দেশ করুন, এরপর যা কেবলমাত্র স্থানীয়রা জানতো। এখন কেউ বলতে পারেন, ভাই এগুলো তো জানি না। দেখুন, এগুলো একটু ইন্টারমিডিয়েট লেভেলে। আপনি যদি প্রাথমিক লেভেল হয়ে থাকেন, তাহলে গালিও দিতে পারেন। আর প্রাথমিক লেভেল হয়ে থাকলে আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। বাট ইন্টারমিডিয়েট লেভেল বা তারপরে যারা আছেন, তাদের জন্য এটা উপযুক্ত। আমি আগেই বলে দিচ্ছি। সুতরাং গালি দিয়েন না। যদি আপনি মনে করেন যে না, এটা আপনার জন্য না, তাও কমেন্ট করতে পারেন যে আসলে এটা আমি নিতে পারিনি। আবার যদি মনে করেন না, এটা আমি ভালোই নিতে পারছি, তাহলে কমেন্ট করবেন। ও হ্যাঁ, একটা কথা না বলেই না, আপনারা কেন কমেন্ট করেন না? এটা একটু আমাকে অবগত করবেন দয়া করে। আপনারা আমার ভিডিওর নিচে কেন কমেন্ট করেন না? এটা অবগত করবেন। দেখি নিয়মিত অনেকেই দেখেন, বাট কমেন্ট করেন না। ভেরি স্যাড, ভেরি স্যাড। ওকে, এরপরে দেখি, সেই সুড়ঙ্গের ভিতরে, তার মানে ভিতরে নির্দেশ করতে সিম্পলি আমরা উইদিন ব্যবহার করছি, যদিও ইনসাইড ব্যবহার করতে পারি। রাইট,
আমরা কিন্তু চাইলে ইনসাইড ব্যবহার করতে পারি বা ভেতরে নির্দেশ করতে ইনও ব্যবহার করতে পারি। তবে আমরা সাধারণত ইনসাইড ব্যবহার করি সাহিত্যিক কর্মকাণ্ডের ভিত্তিতে, আর ইন ব্যবহার করি মধ্যে ভিত্তিতে, আর উইদিন ব্যবহার করি উইদিন এই ক্ষেত্রে প্রায় কাছাকাছি। জি, যা এখনো অনেকের কল্পনার রহস্যময়। এই রহস্যময় স্থানটি ছিল গ্রামবাসীদের মধ্যে। দেখুন, তার মানে মধ্যে নির্দেশ করতে আপনি এমন ব্যবহার করতে পারেন না। বাট সাহিত্যিক প্রয়োজনে যখন আপনি দেখবেন যে একটু লিটারেলি আমরা কিছু লিখছি, তখন আমাদের এই অ্যামংস্ট এটা ব্যবহারটা আমরা করি। জি, এই সবকিছুই ছিল সাধারণ কল্পনার বাইরে বা পিছনে। মানে কল্পনার বাইরে বা পিছনে নির্দেশ করতে আমরা বিয়ন্ড ব্যবহার করতে পারি, বা নদীর ওপার বা এপারে নির্দেশ করতে বা পাহাড়ের ওপারে নির্দেশ করতে আমরা প্রিপোজিশন হতে বিয়ন্ড ব্যবহার করি। তাই না? বুঝতে পারছেন? এই তো। এখন বলতে পারেন কিছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আবার বুঝাই দেন। বুঝাই দেওয়ার কিছু নাই। এগুলোকে আগে মুখস্থ করবেন, তারপরে এগুলো লিখতে যাবেন। এরপর লেখালেখির প্রয়োজনে যত যাই প্রয়োজন সেগুলো দিয়ে আপনি বাক্যগুলো তৈরি করে ফেলবেন। এখন বলতে পারেন অনেকগুলো জানি না। তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনার দেখতে হবে। তাছাড়াও যদি আপনি একেবারেই না জানেন, তাহলে আপনি এই ভিডিওটা আছে। মানে ভিডিওটা না, এখানে লেখা আছে। দয়া করে এটা দেখে নিতে পারেন। আমি আর কিছু বলে দিব না। অ্যাডভান্স লেভেলে ব্যবহারের জন্য। এখন আপনি যদি এইটা দেখেই সব করে ফেলেন, তাহলে সমস্যাটা হলো এইটা আপনার কি কাজে আসবে? কোনো কাজেই আসবে না। শুধু আমি বকবক করলাম আর আপনার শুধু সময় নষ্ট করলেন। আমি সর্বোচ্চ আপনাকে বলব, যদি আপনি কোনো একটা শব্দ সম্পর্কে অবগত হতে চান, তাহলে এটা দেখে করুন। এটা মূলত কিন্তু আমার রেকর্ডেড কোর্সের অংশ। দেখুন, আমার রেকর্ডেড কোর্সের অংশই আমি আপনাদেরকে প্রোভাইড করছি। এরপরে যদি আপনারা আমার সাথে না থাকেন বা আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে না থাকেন, তাহলে আর কি করব? জি, এটা রেকর্ডেড কোর্সের ছোট্ট একটি অংশ। কারণ রেকর্ডেড কোর্সের এইখানে প্রায় অনেকগুলো বাড়ির কাজ, তার মধ্যে একটি অংশ হচ্ছে এইটা। একেবারে সিম্পল। এখন এইখানে থাকা আপনি হয়তোবা ২-১ টি ওয়ার্ড সম্পর্কে অবগত হতে পারেন। তবে প্রিপোজিশন কিন্তু আপনার নিজে লিখতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর কেউ যদি একসাথে ১০০ টি প্লাস ভিডিও সহ, এবং ১০০ টি প্লাস বলতে কি আরো বেশি, ১২৫ টি বা ৩০ টিও হতে পারে। এবং এই ফাইলগুলো সহ যদি কেউ আমার রেকর্ডেড কোর্সটি কিনতে চান স্বল্প মূল্যে, সুলভ মূল্যে, দয়া করে আমাকে অবগত করতে পারেন। আজ এই পর্যন্তই। আর কেউ বকা দিয়েন না, সম্পূর্ণ করে দিলাম না বলে, তবে এইখানে করা আছে। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।